আমরা ওইখানে ঢোকার পরে মনে হয়েছে যে আমাদেরকে একটা বন্ধ কারাগারের মধ্যে ঢুকানো হয়েছে। তারা শেষে বলছে যে তোমাদেরকে দেখে নিতে, যে আমাদের এই আন্দোলনটি চলমান থাকবে। আবারও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়েছে বিক্ষোভকারী শিক্ষার্থীরা। সকাল 11টায় তালা ঝুলিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় তারা। শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির পদত্যাগ সহ দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন। যেটা দাবি ছিল যে ভর্তি পরীক্ষার আগের দিন যে ঘটনাটা ঘটছে, আমাদের স্টুডেন্টদের উপর বহিরাগতরা অ্যাটাক করছে, ইভেন আমাদের যে টিচাররা প্রক্টরিয়াল বডি তারা কিভাবে এই জিনিসটার জাস্টিফিকেশন দেয় এবং এই যে ঘটনার সূত্রপাত হয়েছে যেভাবে, অর্থাৎ একটা ব্যানার কেন্দ্রিক করে যে সূত্রপাত হয়েছে, যারা ব্যানার নামাইছে একটা রাজনীতি মুক্ত প্রতিষ্ঠানে ব্যানার টাঙানোকে আমাদের টিচাররা কিভাবে জাস্টিফাই করে, এটা আমাদের প্রশ্ন। ইভেন যারা ব্যানার নামাইছে তাদেরকে তারা রাষ্ট্রদ্রোহী বলে আখ্যা দিছে। আমার অন্যতম একটা প্রধান সংবাদ মাধ্যমকে তারা এটাও বিবৃতি দিচ্ছে যে দুইটা রাজনৈতিক, একটা নিষিদ্ধ সংগঠন প্লাস হচ্ছে গিয়ে একটা প্রধান সংগঠনের মধ্যে হচ্ছে গিয়ে চলছে, বাট আলটিমেটলি যে তারা সাধারণ স্টুডেন্টদের উপর অ্যাটাক করছে এই জিনিসটা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার পুরোপুরি লুকায়ে গেছে। আসল স্টোন পিকেটিং অ্যালাউ করছে, আমাদের কোনো নিরাপত্তা নিশ্চিত করেনি এবং তারা আমাদেরকে আলোচনার কথা বলে তারা রীতিমতো ছল কপট করছে। যেই স্টুডেন্টরা আমাদের 30 জন প্রতিনিধি কালকে গেছিল তাদের সাথে বক্তব্য দিতে বা তাদের সাথে মিটিং করতে, কথা বলতে, তারা সেই স্টুডেন্টদের নাম আইডি নিছে এবং নাম আইডি নেওয়ার পরে তারা যেই একটা শর্ট আলোচনা করছে তারপরে তারা শেষে বলছে যে তোমাদেরকে দেখে নিতে, অর্থাৎ তারা এইসব স্টুডেন্টদেরকে দেখে বা তারা প্রতিনিধিদেরকে দিয়ে কী দেখে নিতে চাচ্ছে বা কী প্রমাণ করতে যাচ্ছে শুধুমাত্র তারাই জানে। আমরা শুধু আসছি আমাদের এখানে দাবি নিয়ে, যে দাবিগুলোকে আমরা সম্পূর্ণ যৌক্তিক বলে মনে করছি। আমাদের প্রতিনিধি দল হচ্ছে গিয়ে রুমে ঢোকার সাথে সাথে সবাইকে হচ্ছে গিয়ে অর্ডার করে সবাই যেন নিজের মোবাইল ফোনটি বন্ধ করে ফেলেন, এবং আমাদের প্রতিনিধি দল থেকে আমরা এটাও শুনতে পাই যে ওদেরকে এই জিনিসটাও বলা হয় যে মোবাইলগুলো যেন সামনের টেবিলের ডেস্কের উপর বন্ধ করে রেখে দেয়। এখন আপনি যখন কিনা ক্যাম্পাসের একজন অভিভাবক এবং আপনি হচ্ছে গিয়ে কতটুকু ইনসিকিউর হইলে ওদেরকে হচ্ছে গিয়ে মোবাইলটা বন্ধ করে রাখেন, এবং এই ইনসিকিউরিটিটা তাইলে আপনার মধ্যে কেন আসলো? কারণ নিশ্চয়ই আপনি এমন কিছু করছেন যে কথাগুলো হয়তো শিক্ষার্থীর সামনে বলবেন, যে জিনিসগুলো মিডিয়া কাভারেজ পাইলে হয়তো আপনার ইমেজে দাগ লাগতে পারে। 1 2 হচ্ছে গিয়ে যখন কিনা আমরা কালকে স্যারদেরকে এই দাবিগুলো জানাই, স্যাররা হচ্ছে গিয়ে ঘুরায়া ফিরাইয়া প্রতিটা দাবিকে বিভিন্নভাবে উপস্থাপন করে। একজন শিক্ষার্থী যদি একটা কথা বলে এবং অন্য একজন শিক্ষার্থী যদি এর সাথে কিছু অ্যাড করতে দেওয়া হয়, এটার সাথে কিছু অ্যাড করতে দেওয়া হয় না। এবং যেই জিনিসটা দাঁড়িয়েছে, আমরা ওইখানে ঢোকার পরে মনে হয়েছে যে আমাদেরকে একটা বন্ধ কারাগারের মধ্যে ঢুকানো হয়েছে, জাস্ট হচ্ছে গিয়ে আমরা কী জিনিসগুলো বলতেছি এই জিনিসগুলো জানার জন্য। আজকে যে জিনিসটা হয়েছে, কালকে আমরা হচ্ছে গিয়ে ঘোষণা দিই যে আমাদের এই আন্দোলনটি চলমান থাকবে যতদিন পর্যন্ত কিনা আমাদের 8 দফা যে দাবি দিচ্ছি সেই 8 দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত। আপনি আপনার দায়িত্ব পালন করবেন, আর না হচ্ছে গিয়ে সম্মানের সাথে পদত্যাগ করবেন, এইটাই হচ্ছে গিয়ে আমাদের দাবি ছিল। অবরুদ্ধ থাকা অবস্থায় কিছু শিক্ষকদের প্রশাসনিক ভবনের পেছনের দিকে দোতলা থেকে মই দিয়ে নামতে দেখে স্লোগান দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করতে চান অবরুদ্ধ থাকা শিক্ষকবৃন্দ। শিক্ষার্থীদের সাথে আমাদের গতকালকে 4 ঘন্টা আলোচনা হয়েছে। 4 ঘন্টা আলোচনার পরিপ্রেক্ষিতে তাদের প্রতিনিধি আমাদের সাথে এসে সর্বশেষ আলোচনা করে যাচ্ছে। সবচেয়ে বড় দুঃখজনক হলো যে তাদের মনোনীত 2 প্রতিনিধি কিন্তু আমাদের সাথে আলোচনা করছে, এবং ওই মুহূর্তে কিছু শিক্ষার্থী এসে উপাচার্যের দরজাতে তারা আঘাত করে। ওরা অভিযোগ তুলল যে এখানে প্রক্টরের দায়িত্ব অবহেলা হয়েছে। তা আমার প্রশ্নটা, দায়িত্ব অবহেলা কোথায় হয়েছে? আমি প্রক্টর বডিতে 5 জনের মধ্যে মাত্র 1 জন। ঘটনার শুরুর 10 মিনিটের মধ্যে আমি উপস্থিত হয়েছি। আমি প্রথমে ওদেরকে থামাতে সমর্থ হই আমি, কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখি যে ওরাই আমাকে তালা বন্ধ, গেট বন্ধ করে রাখতে আমার সময় চলে যাচ্ছে। আমরা কাজ করবো কীভাবে? আমরা তাদেরকে বোঝাবো, বারবার ডাকবো, বারবার কথা বলবো। তাদের সাধারণ যে দাবিগুলো, এই দাবিগুলো আমরা ভাইস চ্যান্সেলর সহ সবাই আশ্বাস দিয়েছে, সেগুলো আমরা বাস্তবায়ন করবো। আমাদের কোনো সমস্যা নেই, অলরেডি আমরা প্রক্রিয়া শুরু করেছি। লুকমান হাফিজ, UBL TV, সিলেট।